ইরান এবং যুক্তরাষ্ট্র এবং একই সাথে ইসরায়েল তাদের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের কোনো দীর্ঘমেয়াদী সমাধান হবে বলে আমি মনে করি না। কি অবাক লাগছে শুনতে, এটাই বাস্তব। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের আসলে স্থায়ী কোনো সমাধান যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনো দিতে পারবে না। কারণ আপনি যদি কোনো দেশকে একটা শান্তিপূর্ণ আলোচনায় বা একটা দীর্ঘমেয়াদী সমাধানে যেতে চান তাহলে তো প্রথমে সেই দেশকে সম্মান দিতে হবে, সেই দেশকে নিজের লেভেলে আনতে হবে, তারপরে সে আলোচনা করতে হবে। আপনি একটা দেশকে যে শান্তিপূর্ণ বা দীর্ঘমেয়াদী সমাধান দিবেন কিন্তু পক্ষান্তরে সমাধানের কথা বলে সেই দেশকে আবার হামলা চালাবেন, আবার বলবেন যে সেই দেশকে ব্যবসায়িকভাবে উঠতে দিবেন না, অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে দিবেন না, তাহলে কি কোনোদিন শান্তিপূর্ণ আলোচনা হবে? হবে না। আপনি দেখেন ইরানের সাথে যে শান্তিপূর্ণ আলোচনা চলবে সেটা কি কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের যে একটা সাময়িক বিরতি, সেই বিরতি অবস্থায় রেখে একইভাবে ইসরায়েল পাশাপাশি প্যালেস্টাইনে প্রায় 70% জমি দখল করার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু, এবং এবং অন্যদিকে লেবাননে প্রায় তাদের 10% জমি দখল করে ফেলছে। তো আপনি একদিকে যে শান্তিপূর্ণ আলোচনা করবেন আবার আর একদিকে তারই মুসলিম দেশগুলো আপনি দখল করবেন, সেটা কি সে মেনে নিবে? তাহলে এই যুদ্ধে আসলে কোনো দীর্ঘমেয়াদী সমাধান হবে না। যেখানে পুরো পৃথিবীতে অনেক দেশের কাছেই এখন নিউক্লিয়ার পাওয়ার আছে, সেখানে ইরান যদি হতে চায় তাহলে বাধা কি? তাকে নানানভাবে নিষেধাজ্ঞা দেওয়ার পরে এবং তাদের যে বড় বড় নেতা তাদেরকে হত্যা করা হয়েছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মিডল ইস্টে আমেরিকার যে একক ক্ষমতা সেটা বজায় রাখার জন্য এবং পেট্রোডলারকে টিকিয়ে রাখার জন্য। আপনি দেখেন ইসরায়েল নামের যে একটি দেশ সেটা এখানে উড়ে এসে জুড়ে বসেছে, উড়ে এসে জুড়ে বসে যে প্যালেস্টাইন নামক যে দেশটি আছে মুসলিম কান্ট্রি, তাদেরই জায়গায় থেকে তাদেরকে মারধর করতেছে, তাদের নিজেদের বাপদাদার ভূমি কেড়ে নিচ্ছে ইসরায়েল। পক্ষান্তরে এখন লেবাননে একই কাজ করতেছে, লেবাননে তারা একের পর এক হামলা, সেখানে দখল, কিছু হইলে হিজবুল্লাহর দোষ। হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য বেসিক্যালি ওদের জমি দখল করা, নিজের দেশের আয়তন বৃদ্ধি করা। এই জন্য আমি মনে করি যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে শান্তিপূর্ণ যে আলোচনা, যে আলোচনার কথা বলতেছে যে দীর্ঘমেয়াদী একটা সমাধানে যাবে, এরকম সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। এবং তেলের বাজার বলেন, তেলের বাজার যে বাড়তেছে কমতেছে সেটা তারা জানে, যে তাদেরই এটা একটা বড় ধরনের রাজনৈতিক প্ল্যান। ইরানের উপর যে হামলা, সেই হামলা কি করার সময় কি সৌদি জানতো না? সেই হামলা করার সময় কি আরব আমিরাত জানতো না? সেই হামলা করার সময় কি কাতার জানতো না? কুয়েত জানতো না? জানতো। তারাই তো আমেরিকাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে। তারা তো জানে ইরান একটি মুসলিম কান্ট্রি এবং সেখানে আর এক মুসলিম আছে তারই ভাইয়ের মতো, তাহলে সেখানে হামলার অনুমতি দিল কিভাবে? কারণ অন্যান্য মুসলিম দেশগুলো চায় না ইরান পারমাণবিক ক্ষমতাধর হোক, তারা মাথা উঁচু করে দাঁড়াক, তাতে তাদেরও ক্ষতি, কারণ তারা চায় তাদের উপরে যেন আর কেউ না যায়। এটা গতানুগতিক আমাদের মুসলিমদের একটা সমস্যা, আমরা কেউ ভালো থাকলে তাকে হিংসা করি, তাকে ছোট করি, কেউ আগাই গেলে সেটা মেনে নিতে পারি না। কিন্তু অন্য ধর্মে কিন্তু এরকম নাই। যাই হোক, আমি ছোট করতেছি না, আমি যেটা প্র্যাকটিক্যাল সেটা বলার বা বোঝানোর চেষ্টা করতেছি। সো ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতির নানান আলোচনা চলছে, সেটা কখনো আমার মনে হয় না এটা একটা শান্তির আলোচনায় তৈরি হবে। এটা গত 36 বছর বা 40 বছর যেরকম যুদ্ধে চলে আসছিল সামনেও চলবে। কারণ কাউকে হত্যা করে, কারো দেশের ধর্মীয় নেতা প্রধানকে হত্যা করে, সেই দেশের নাগরিকদের হত্যা করে কখনো সমাধানে আসা যায় না। আর ইরানের বিষয়ে সমাধান আনতে গেলে সবার আগে ইসরায়েলের লাগাম টানতে হবে। ইসরায়েল অন্য একটি দেশের জায়গা দখল করে আছে, একই সাথে তারা প্রতিনিয়ত নির্দোষ মানুষগুলো, এই দেখেন কুরবানি ঈদের দিন যেটা মুসলমানদের একটা ধর্মীয় উৎসব, সেই অবস্থায় প্যালেস্টাইনে হামলা চালানো হচ্ছে এবং ঘোষণা দেওয়া হচ্ছে যে গাজার আরও 70% জমি দখল করে নেবে। তাইলে কি আরেকজনের জমি দখল করে কি শান্তিপূর্ণ আলোচনা হয়? আপনি ইরানকে শান্তিপূর্ণ আলোচনার জন্য চুপ থাকতে বলতেছেন, আবার এদিকে আপনি প্যালেস্টাইন দখল করতেছেন, লেবানন দখল করতেছেন, তাহলে তারা কিভাবে শান্তিপূর্ণ আলোচনায় থাকবে? আপনি ইরানকে বলতেছেন যে 60 দিনের যুদ্ধবিরতি, এইটা বলে তাদেরই পোর্ট আব্বাসে আপনি হামলা করতেছেন, তাহলে এটা কিভাবে শান্তিপূর্ণ আলোচনা হয়? আপনি বলতেছেন যে ইরানের সাথে একটা দীর্ঘমেয়াদী আলোচনার সমাধানে যাব, আপনি এইটা বলেই তাদের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছেন, নতুন করে তাদের জাহাজের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছেন, তাহলে সেটা শান্তিপূর্ণ আলোচনা কি হয়? যেখানে একটি যুদ্ধবিরতি করার জন্য বিভিন্ন ধরনের কন্ডিশন হয়েছে, দুই পক্ষ মানছে যে তাদের ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, আবার একইভাবে নতুন করে আবার নিষেধাজ্ঞা দেওয়া, তাইলে সেটা কি কোনো শান্তিপূর্ণ আলোচনা হইল? সো
এটা আমেরিকাও চাইতেছে না, আমার মনে হয় যে এটা একটা সমাধানে আসুক। তারা চাইতেছে ইরানকে শেষ করে দিতে, ভঙ্গুর করে দিতে, যাতে যাতে কেউ মাথা উঁচু করে না দাঁড়ায়, যেমনটা সিরিয়া ইরাকে করা হয়েছে। পক্ষান্তরে ইরানও চুপ করে থাকার কোনো সুযোগ নেই। মায়ের খেয়ে কতক্ষণ চুপ করে থাকা যায়? মায়ের খেয়ে পৃথিবীর একটা মানে করুণ সত্য হচ্ছে, আপনি যত দুর্বল হবেন তত আপনার ঘাটটা টিপে ধরবে। আপনি যত দুর্বল হবেন তত আপনাকে চেপে ধরবে। সাপের যদি বিষ না থাকতো, মানুষ সাপ দিয়ে মালা বানাইতো, দুষ্টামি করতো। সাপের বিষ আছে বলে সাপ বেঁচে আছে, এটাই বাস্তব কথা। এখানে যদি কেউ দুর্বল তাকে গলাটা টেপে ধরে। তাহলে এই জন্য আমার কাছে মনে হয় একদিকে ইসরায়েলের একদম লাগামহীন আচার ব্যবহার, যখন যে দেশে মন চায় হামলা চালায়, এইসব কারণে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী যে সমাধান বা যুদ্ধবিরতি সেটা কখনো হবে না। কারণ সেটা আমার মনে হয় যুক্তরাষ্ট্র চায় না, ইসরায়েলও চায় না। কারণ তারা চায় একটি দেশকে শেষ করতে। এখন শেষ করতে না পেরে নানান ধরনের যুদ্ধবিরতির, নানান ধরনের শান্তির আলোচনা, এই ধরনের কথা দিচ্ছে, কিন্তু এর ইন্টারনাল ব্যাপার হচ্ছে তারা এটার কোনো শেষ বা লাগাম টানতে চায় না। পক্ষান্তরে এটা চীন এবং রাশিয়া, তারাও কোনো মতে ইরানকে হেরে যেতে দিবে না। কারণ তাদেরও যে রাজনৈতিক যে এজেন্ডা পুরো পৃথিবীতে আমেরিকার বিরুদ্ধে, সেটাও তারা কোনো মতে হারিয়ে যেতে দিবে না। তারাও ইরানকে টিকিয়ে রাখবে। তো সর্বোপরি চিন্তা ভাবনা করলে বলা যায় যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধের বিরতি বা দীর্ঘমেয়াদী সমাধান, সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা হবে বলে মনে হচ্ছে না। কারণ একের পর এক এরকম যুদ্ধ বাড়তে থাকবে, কিছুদিন ঠান্ডা থাকবে, আবার যুদ্ধ বাড়তে থাকবে, যেটা বিগত বছরগুলোতে হয়ে আসছে, এরকমই লেগে থাকবে।